অমিত শাহ বলছে আব কি বার ২০০ পার। কারণ কারণ প্রথম দফায় বাংলার নির্বাচনে ৯৩% ভোট পড়েছে, তাই নাকি বিজেপি ২০০ পার করবে। দেখুন, বিজেপি তো অঙ্ক বোঝে না, যুক্তিও বোঝে না। আপনারা বোঝেন, বাংলার মানুষ বোঝে। তাই চলুন একটু লজিক্যাল দিক থেকে আমরা একটু ভেবে দেখি যে প্রথম দফার নির্বাচনের ফলাফল কী হতে চলেছে। প্রথম দফার নির্বাচনের একটি ভোটার সমীক্ষা অনুযায়ী বাংলার 72% মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলার মহিলাদের বিভিন্ন রকম জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মাধ্যমে আজকে বাংলার মানুষ, বাংলার মহিলারা আজকে সমাজের উচ্চ স্তরে পৌঁছে যাচ্ছে। তাই 72% মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে। কারণ বিজেপি আসলে উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রের মতো বাংলারও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। তাই স্বাভাবিকভাবেই বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে। আমরা যদি ১৫২টি সিটের হিসাব করি, যে ১৫২টি সিটে প্রথম দফায় নির্বাচন হয়েছে, তাহলে দেখা যাবে সে ১৫২টি সিটের মধ্যে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম, যেটা তৃণমূলের গড়, সেখানে ৪৭টি আসন, যেখানে তৃণমূল কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে। তাহলে ১০৫ থেকে ৪৭ বাদ দিলে, ১৫২ থেকে ৪৭ বাদ দিলে ১০৫টি আসন থাকছে। এই ১০৫টি আসনের মধ্যেও বিজেপি কিন্তু তা পাবে না। কেননা আমাদের কাছে যা খবর, কোচবিহারে ৫, আলিপুরদুয়ারে ২, জলপাইগুড়িতে ৪, উত্তর দিনাজপুরে ৭ এবং মেদিনীপুরের ১০টি আসনে তৃণমূল এককভাবে এগিয়ে রয়েছে। তাহলে বিজেপি কোন যুক্তিতে প্রথম দফার নির্বাচনে ১০০টি সিট পার করছে আমরা ভেবে বুঝতে পারছি না। অন্যদিকে আগামীকালকের দ্বিতীয় দফার নির্বাচন, এই নির্বাচনে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতা মিলিয়ে ৯১টি সিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। কেননা এই ৪টি জেলা তৃণমূল কংগ্রেসের গড়। তাহলে বিজেপি কোন যুক্তিতে এই বাংলায় এবার ২০০টি আসন পাচ্ছে আমরা ভেবে বুঝতে পারছি না। এবং একই সঙ্গে আমরা যদি দেখি, এবছর এসআইআরের কারণে মতুয়া সম্প্রদায়ের মানুষ বৃহৎ অংশে তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে এসেছে এবং বিজেপির বিরোধিতা করছে। এবং এই মতুয়া সম্প্রদায়ের এমন ১৪টি বিধানসভা রয়েছে যেখানে মতুয়া সম্প্রদায় তাদের ভোট যেদিকে, সেইখানে সেই সমস্ত সিটগুলি সেই সমস্ত রাজনৈতিক দলগুলি জিতে। এবারের হিসাব অনুযায়ী যদি মতুয়াদের ৭০% মানুষও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার ১০টি আসন পাচ্ছে। তাহলে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতার ৯১ সিট এবং মতুয়া সম্প্রদায়ের ১০টি সিট, মোট ১০১টি সিটে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফাতেও এগিয়ে রয়েছে। কোন যুক্তিতে বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে আমরা বুঝতে পারছি।